শ্যামলী চন্দাশিসের বিয়ে হয়ে গেছে। এসেছে স্বামীর ঘরে। আছে রায়বাগিনী ননদ বৃন্দা। সে একেবারেই সহ্য করতে পারছে না নতুন বউ বর্ণমালাকে। ওকে জব্দ করার চেষ্টা করছে। ঘরে ঢুকতে বলেছিল ন্যানি, কিন্তু বৃন্দা একটা ল্যাটা মাছ নিয়ে এসছে। বলেছে এই নিয়মটা পালন করতে হবে, জ্যান্ত মাছটাকে হাতে তুলতে হবে। শ্যামলী রাজি হয়ে গেছে। পিছলে যাচ্ছে মাছটা, শেষ পর্যন্ত ও মাছটা ধরেছে। জানতে চেয়েছে সকলে, তুমি কি ধরলে? সংসারের চাবিকাঠি? বলো না, আমার আত্মসম্মান, মর্যাদা, এগুলোই আমি ধরেছি। তারপরে মাছটা নিয়ে ছুঁড়ে দিয়েছে বৃন্দার গায়ে। বৃন্দা লাফালাফি করছে, বলছে তোমার সাহস হয় কী করে মাছটা আমার গায়ে ছুঁড়ে দিলে? দাদাকে বলছে, দাদা তুই কিছু বলবি না, এখনও চুপ করে থাকবি? তখন বলেছে চন্দাশিস যে, বর্ণমালা তুমি কিন্তু এটা ঠিক করনি, তুমি কেন মাছটা আমার বোনের গায়ে ছেড়ে দিলে? বলছে যে এটা তো আমার রায়বাগিনী ননদ আর আমার মধ্যেকার ব্যাপার। আমার ননদ বলল যে এখন হাসি মজার মধ্যে নিয়মকানুন অনুষ্ঠান পালন করা হবে, আমিও সেই মজাটাকে দ্বিগুণ করার জন্যই মাছটা ছুঁড়ে দিয়েছি। বৃন্দা আরও রেগে গেছে, বলছে তোমার সাহস তো কম না, কেন তুমি এরকম করেছো? বলছে একটা সামান্য মাছ দেখেই এত ভয় পেয়ে গেলেন আপনি, আর একটা যদি সাপ ছুঁড়ে দিয়ে আপনার গায়ে? বলছে তার মানে কি বলতে চাইছো? বলল ভাববেন না যে আমি নরম মাটি। নরম মাটি বলে আঁচড়াতে এলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, এই কথাটা মনে রাখবেন। এই সব ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ন্যানি বলল, এবার তুমি ভেতরে এসো। আলতা পায়ে ঘরের মধ্যে ঢুকবে। ও আস্তে আস্তে ঘরে ঢুকছে, বৃন্দার আগে ফুঁসছে, আসছে আর ভাবছে এটা তো আলতা না, আমার বুকের মধ্যে যেন রক্তক্ষরণ হচ্ছে। স্যার হয়তো কষ্ট পাচ্ছে, মনে মনে ভাবছে যে আমি ঠকিয়ে দিলাম, আমাকে যেন ভুলই বুঝে নিজের মতো সংসার করে। এইরকম ভাবতে ভাবতে হঠাৎ দেখছে ওর হাতটা ধরে কে টানছে। দেখছে চন্দাশিস ওর হাত ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে চলে গেল, দরজাটা লাগিয়ে দিল। বলছে কী ব্যাপার, আপনি আমাকে ঘরে নিয়ে এসে দরজা লাগালেন কেন? বলছে দাঁড়াও, তোমাকে ঘরটা দেখাতে এসেছি। বলছে সেইটা দেখানোর জন্য দরজা লাগাতে হবে? বললো আমি কমফর্টেবল ফিল করি না, ওই জন্যই দরজাটা লাগিয়েছি। এদিকে বাইরে সকলে ভাবছে কী ব্যাপার, হঠাৎ চন্দাশিস বর্ণমালাকে নিয়ে ঢুকে গেল কেন? দিম্মা বলছে ও স্বামী সোহাগ পাচ্ছে পাক, আমি এটাই চাই, আর তর সইছে না, এই কথা বলল মামা। তখন ইন্দ্রাশিস বলছে যে মামা তুমি যে কি বলো না। ওদিকে আমরা দেখেছি অনিকেত খুব ব্যস্ত, খাবার প্যাকিং করতে হবে, যাবে রায়বাড়ি, সমস্ত রেডি হয়ে গেছে। ম্যানেজারে আসার কথা, ম্যানেজার তখনও আসেনি। চিন্তা করছি ম্যানেজার কোথায় গেল, এলো না কেন? শ্যামলীর কথা মনে হচ্ছে, কিভাবে বিয়েটা হয়েছিল, মুখের ঢাকা সরে গেছিল, সমস্ত মনে করছে আর কষ্ট পাচ্ছে। বাড়ির কাউকেও বলা যাবে না। ম্যানেজার শেষে ফোন করে বলল ওর মা অসুস্থ হয়ে পড়েছে, এখন হাসপাতালে যাচ্ছে। বলল আগে কেন বলেনি? বলল যে সময় ছিল না বলার মতো, তাই বলিনি। মাথায় হাত অনিকেতের। বাড়ির কাউকে দিয়ে পাঠাবে? সেটাও সম্ভব না, তাহলে কি করবে? ওকেই যেতে হবে। তাই ও খাবারগুলো নিয়ে চলে গেল রায়বাড়িতে। এদিকে শ্যামলীকে ঘরে ঢুকিয়ে চন্দাশিস বলছে আমাদের বেডরুমটা দেখাতে নিয়ে এলাম তোমায়, দেখো তোমার জন্য সাজিয়েছি, এই দেখো আমি দামি সেগুন কাঠ দিয়ে খাট বানিয়েছি, আর গদিটা দেখো কত নরম। ওর কাছে এসে বলছে একদম তোমার মতো নরম। বিরক্ত হচ্ছে ও। তারপর বলছে এই দেখো ওয়ার্ডরোব দেখছো, আমি সব খালি করে দিয়েছি, এখানে তোমার সমস্ত জামা কাপড় রাখবে, আমরা একসাথেই ঘরে থাকবো। ঘরের রঙটা দেখো, পিঙ্ক কালার করেছি, কি সুন্দর না? ওই দেখো, তুমি ঘরটা তো ভালো করে দেখলেই না, সামনে দেখো একটা ছবি, বিয়ের একদিনের মধ্যে আমি বাঁধিয়ে টাঙিয়ে দিয়েছি, তোমার ভালো লাগছে না? ও তখন বলছে মনে মনে, এগুলোও দেখতে হলো, এই লোকটার সাথে আমাকে এই ঘরে থাকতে হবে? তারপর বলছে আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি বাঁ দিকে শোবে না ডান দিকে শোবে? তাও ও চুপচাপ
বলছে যে আমরা তো স্বামী স্ত্রী, ঠিক আছে, বাম দিক ডান দিকটা কোনো ব্যাপার না, আমরা যখন শোবো সেটা একসাথেই হবে। খারাপ ইঙ্গিত করছে, যেগুলো ভালো লাগছে না শ্যামলীর ঘর দেখা হয়ে গেছে। এবার ওই ঘরেই ওকে থাকতে হবে, ওই বাড়িতে থাকবে এখন স্বামী স্ত্রী। ওরা বলছে তোমার আর কি দরকার, তুমি আমাকে বলবে, আমি তোমার পায়ে সমস্ত কিছু লুটিয়ে দেবো। এরকম স্বামী তুমি কোত্থেকে পাবে বলো? তোমার বয়ফ্রেন্ড কি এরকম সব জিনিসপত্র এনে দিয়েছিল? ও তখন বলল, এই সব কথা থাক, আপনাকে একটা কথা বলছি, আমি কিন্তু কৈতরে ফিরে যাব, ওখানে থেকেই আমি কাজকর্ম করব, এই ঘরে থাকার তো প্রশ্নই নেই। গ্রামের মেয়ে বউরা আছে, তাদের সাথে মিলেমিশে আমায় কাজ করতে হবে, সেরকমই কথা হয়েছিল। কিন্তু চন্দাশিস বলছে যে তুমি এখান থেকেই কাজ করো, আমি তো তোমাকে বাধা দিচ্ছি না। বলল না, সেটা হয় না। ও দরজা খুলে ওখান থেকে বেরিয়ে গেল। চন্দাশিস ভাবছে যে তোমাকে তো আমি যেতে দেব না, তোমাকে দরকার হলে এই বাড়িতে বন্দি করে রেখে দেবো, কোথাও আমি ছাড়ব না। এসছিল অনিকেত খাবার দিতে, এদিক ওদিক তাকাচ্ছে, ছিল ইন্দ্রাশিস, সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। তারপর বলল পরের দিনেরও 40 জনের খাবারের অর্ডার আছে, আপনার আশা করি মনে আছে? বলল হ্যাঁ আমার মনে আছে, তাও রিমাইন্ডার দিল। তারপর অনিকেত বলল পেমেন্টটা করে দিতে। বলল দেখুন ওটা তো দাদা করবে, দাদা এখন বৌদিকে নিয়ে একটু ঘরে গেছে, নতুন বিয়ে হয়েছে তো কী বলি বলুন তো। অনিকেতের হাতে একটা ক্যান ছিল, ক্যানটা ওখান থেকে পড়ে গেল। সবাই হাঁ করে তাকিয়ে দেখছে কী হলো, কষ্ট পাচ্ছে মনে মনে, এই দিনটা ওকে দেখতে হলো। তারপর বলল আপনি রায়বাড়ির কাজ করছেন, আপনি একবারে চিন্তা করবেন না পেমেন্ট নিয়ে, সব পেমেন্ট পেয়ে যাবেন। চলে গেছে অনিকেত। শ্যামলী ঘর থেকে বেরিয়েই দেখতে পেয়েছে খাবারের ডাব্বাগুলো, দেখে বলছে এগুলো কে দিয়ে গেল? ইন্দ্রাশিস ওখানে ছিল। বলল ওই যে গেট বেঙ্গল ক্যাটারারের যে মালিক, কী যেন নামটা, ওই অনিকেত মল্লিক দিয়ে গেল। শ্যামলী ভয় পাচ্ছে, স্যার এসেছিল, যদি আমার পরিচয়টা জানতে পেরে যায় তাহলে তো স্যারের ক্ষতি করে দেবে এই চন্দাশিস, একেবারেই পরিচয় জানানো যাবে না, খুব সাবধানে থাকতে হবে। সেই সময় ঘর থেকে আওয়াজ পাওয়া গেছে, বৃন্দা ন্যানিকে অনেক কিছু বলছে। এগিয়ে গেল শ্যামলী। বলছে বৃন্দা ন্যানিকে যে তোমার কি দরকার ছিল ওই হাড় হাওয়াতে বর্ণমালা দিম্মা বর্ণমালা ওই গ্রামের মেয়েগুলোর সামনে বলার, যে আমি বিবাহিত, আমি সংসার করতে পারিনি, আমি এখানে পড়ে আছি, তোমার সাহস হয় কী করে এইসব কথা বলার? তোমাকে না মনে হচ্ছে এক চড়মারি। হাতটা তুলেছে, তুলতেই ওখানে শ্যামলী উপস্থিত, হাতটা ধরে দাঁড়িয়ে আছে। বলছে তুমি আমার হাত ধরেছ? হাতটা ধরে পেছন দিকে ঘুরিয়ে মুচকে দিয়েছে শ্যামলী। বলছে আর যেন কোনোদিন না শুনি যে ন্যানির গায়ে হাত দিয়েছো তুমি, তোমার সাহস হয় কী করে? ন্যানি তোমাদের ছোট থেকে মানুষ করেছে না, তুমি তাকে মারতে যাচ্ছ? বলল বৃন্দা এটা আমার বাড়ি, আমি যা খুশি করব। বলছে না, তুমি যা খুশি করতে পারো না, তুমি কেন এরম করবে? এটা তো ঠিক না যে তুমি একজনের গায়ে হাত দিতে যাচ্ছ, তুমি বিবাহিত, তুমি সংসার করতে পারোনি সেটা তো অন্য কথা। তখন বলল যে তুমি আমাদের ব্যাপারে ঢুকবে না। বলল শ্যামলী যে দেখো তুমি এই সবগুলো করবে না, যারা বড় তাদের সম্মান করবে। বলল যে আমার সাহসের তুমি কি দেখেছো? তুমি কিছুই দেখোনি। বলছে বৃন্দা 2 ঘন্টা হয়নি এসছো এই বাড়িতে, এর মধ্যেই তুমি তোমার রূপ দেখাতে আরম্ভ করেছো? বলছে আমি 2 মিনিট সহ্য করতে পারি না অন্যায়, আর 2 ঘন্টা তো অনেক বড় ব্যাপার। এরপর আমি যেন কোনো রকম এইসব ব্যবহার না দেখি। ন্যানি বলছে ছেড়ে দাও বর্ণমালা, তুমি কিছু বলো না, ওদের মাঝে ঢুকতে বারণ করছে। কিন্তু শ্যামলী বলল ন্যানি আপনি কিছু মনে করবেন না, চলুন আমার সাথে। ন্যানির চোখে জল। মারধরও করে বৃন্দা, এত বড় সাহস, যাকে মানুষ করেছে ছোট থেকে তার ওপর এত রাগ। ওদিকে চন্দাশিস আড়াল থেকে সব শুনছিল, মনে মনে ভাবছে এইরকম একটা বাঘিনীকে বশ করার মজাই আলাদা। কাল তো আমাদের ফুলশয্যা, কীভাবে ওকে বশ করতে হয় আমি দেখে নেব। দেখেছি ফুলশয্যার দিন উপস্থিত, রাত হয়ে গেছে, ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, ঘরের মধ্যেই বসে আছে চন্দাশিস, নানান রকম অনুষ্ঠান বাকি রয়েছে।
ওখানে শ্যামলীও আছে। বলছে যে ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে তাই না? শ্যামলী তো গম্ভীর মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই সময় বৃন্দা কতগুলো মেয়েকে নিয়ে কিছু জিনিসপত্র এনেছে। বলেছে ওখানে রেখে দাও। চন্দা শিশির সামনে রাখলো। সেগুলো হচ্ছে জল, ঘটির মধ্যে একটা থালা। শ্যামলী বলছে এগুলো কী হবে? তখন বৃন্দা বলছে তুমি নিয়মকানুন কিছুই জানো না দেখছি। আমিও তো মডার্ন, কিন্তু আমি তো সব নিয়মকানুন জানি। বলছে যাকগে ছাড়ো। এই দেখো এই যে ঘটিতে জল আছে, দাদার পাটা তুমি ধুয়ে দেবে। ধুয়ে তোমার চুল দিয়ে ভিজিয়ে মুছিয়ে দেবে পাটা। অবাক হয়ে তাকিয়ে আছে। মামাকে বলছে। মামা বলল, হ্যাঁ আমাদের এই নিয়মটা তুমি তাড়াতাড়ি করে ফেলো বর্ণমালা। চন্দা শিশু মুচকি মুচকি হাসছে। এইসব নিয়মকানুন পালন করবে। ১.৫ বছর ধরে অপেক্ষা করেছিল বিয়ে করার জন্য বর্ণমালাকে। ওর প্রেমে পাগল ও। কিন্তু বর্ণমালা অর্থাৎ শ্যামলী হাঁ করে তাকিয়ে আছে। এইসব করতে হবে? আগে তো কখনো করেনি। ও চন্দাশিসের কাছে মাথা নোয়াবে? এটা হতে পারে না। আদৌ কি ও এই কাজটা করতে পারবে? নাকি প্রতিবাদ করবে? কি করবে? কিভাবে রাতটা কাটাবে? চন্দাশিস তো অপেক্ষা করে আছে ওকে কায়দা করার জন্য। ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবে। কিছুতেই কৈতগ্রামে ফিরতে দেবে না। অনেক রাগ ওর বয়ফ্রেন্ডের ওপর। কে যে বয়ফ্রেন্ড সেটাও জানে না। যদি খোঁজখবর করে ঠিকই জানতে পারবে যে বর্ণমালা না, নাম ভারিয়ে অন্য গ্রামে আছে। আসল নাম শ্যামলী। বিবাহিত ছিল। সমস্ত ইনফরমেশান পেতে ওর বেশিক্ষণ লাগবে না, কেননা ওর অনেক বড় হাত। অবস্থাপন্ন পরিবার থেকে বিলং করে। দেখতে থাকবো কি হয়। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।